হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু সায়েন্স 360 জন ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। আজকে আমরা ক্লাস 9 রায় মার্টিন কোশ্চেন ব্যাংক তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন জীবন বিজ্ঞান বিষয়ের স্কুল নাম্বার 5 সমাধান করব। ভিডিও শুরু করার আগে ভিডিওটিকে লাইক করে নাও ও নতুন দর্শক হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে নাও। শুরু করা যাক। বিভাগ ক, এক দাগে সঠিক উত্তর নির্বাচন করো। 1 নম্বর, সালেক সংশ্লেষে উৎপন্ন প্রথম স্থায়ী কার্বন ঘটিত যৌগটি হল তবে অপশন এ পিজিএ ফসফোগ্লিসারিক অ্যাসিড। 2 নম্বর, ক্রেবস চক্রের অপর নাম তবে অপশন বি টিসিএ চক্র। 3 নম্বর, পিত্ত নির্গত হয় তবে অপশন ডি যকৃৎ থেকে। 4 নম্বর, যে শ্বেত রক্তকণিকা অ্যালার্জি প্রতিরোধ করে তা হল তবে অপশন ডি ইওসিনোফিল। 5 নম্বর, পদরন্ধ্রের খোলা ও বন্ধ হওয়ার সাহায্য করে তবে অপশন এ কে প্লাস আয়ন। বিভাগ খ, 2 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। এ দাগের উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করে সম্পূর্ণ বাক্য উত্তর দাও। 1 নম্বর, প্রোটিন পরিপাকের ফলে ড্যাশ উৎপন্ন হয় তবে অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিড। 2 নম্বর, ক্লোরোফিল রঞ্জকে প্রধানত ড্যাশ ধাতু বর্তমান তবে ম্যাগনেসিয়াম এমজি ধাতু, ম্যাগনেসিয়াম ধাতু। বি দাগে একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও। 1 নম্বর, জলের আলোক বিশ্লেষণকে কি বলে তবে ফটোলাইসিস। ফটোলাইসিস, ফটোলাইসিস। 2 নম্বর, অগ্ন্যাশয় রসে অবস্থিত একটি প্রোটিন ভঙ্গক উৎসেচকের নাম লিখো তবে ট্রিপসিন। ট্রিপসিন। 3 নম্বর, ফোটন কণার কাজ কি দেখে নাও। ক্লোরোফিল অণুকে সক্রিয় করা, ক্লোরোফিল অণুকে সক্রিয় করা। 4 নম্বর, মানবদেহে ইউরিয়া কোথায় উৎপন্ন হয় তবে যকৃতে, যকৃতে। সি দাগে সত্য বা মিথ্যা নির্ণয় করো। 1 নম্বর, আরশোলার দেহে বদ্ধ সংবহন তন্ত্র দেখা যায় তবে মিথ্যা। 2 নম্বর, এসে নোডকে হৃৎপিণ্ডের পেসমেকার বলে তবে সত্য। 3 নম্বর, যেসব ডায়াবেটিস ইনসুলিন নির্ভর নয় তাকে টাইপ 1 ডায়াবেটিস বলে তবে মিথ্যা। ডি দাগে বাম স্তম্ভ ও ডান স্তম্ভ মিলিয়ে লিখো। বাম স্তম্ভ, ডান স্তম্ভ। 1 নম্বর, ক্রেবস চক্র মিলবে ডি দাগের সাথে মাইটোকন্ড্রিয়া। 2 নম্বর, অন্ধকার দশা মিলবে সি দাগের সাথে ব্ল্যাকম্যান বিক্রিয়া। 3 নম্বর, পতঙ্গভুক পুষ্টি মিলবে বি দাগের সাথে ড্রোসেরা। 4 নম্বর, সমসংযোগ ও অসমসংযোগ বল তবে এ দাগের সাথে রসের উৎস্রোত। বিভাগ গ, 3 দাগে সংক্ষিপ্ত উত্তর দাও। 1 নম্বর, মানবদেহের 2টি অতিরিক্ত রেচনাঙ্গের নাম লিখো দেখে নাও। মানবদেহের অতিরিক্ত রেচন অঙ্গ যকৃৎ, ফুসফুস, ত্বক বা চর্ম। যকৃৎ, ফুসফুস এবং ত্বক বা চর্ম, এই 3টি। 2 নম্বর, মানুষের কতবার দাঁত ওঠে
মানুষের স্থায়ী দন্ত সূত্রটি লিখো। দেখে নাও। মানুষের দুবার দাঁত ওঠে। মানুষের দুবার দাঁত ওঠে। মানুষের স্থায়ী দন্ত সূত্রটি হলো, এটি হচ্ছে দন্ত সূত্র, এখান থেকে এই পর্যন্ত এটি। 3 নম্বর, ধূমপানের ফলে সৃষ্ট দুটি রোগের নাম লিখো। দেখে নাও। মানুষের ধূমপানের ফলে রোগ হয় ব্রঙ্কাইটিস, এমফাইসিমা, শ্বাসনালী, ফুসফুস ও মূত্রাশয়ে ক্যান্সার, যে কোনো দুটি। 4 নম্বর, অভিস্রবণের দুটি গুরুত্ব লিখো। দেখে নাও। অভিস্রবণের গুরুত্ব দুটি, 1 নম্বর ও 3 নম্বর, এই দুটি লিখলেই হবে। 5 নম্বর, একটি প্রাকৃতিক ও একটি কৃত্রিম রক্ততঞ্চন বিরোধী পদার্থের নাম লিখো। দেখে নাও। প্রাকৃতিক রক্ততঞ্চন হচ্ছে হেপারিন ও কৃত্রিম হচ্ছে সোডিয়াম সাইট্রেট। প্রাকৃতিক হচ্ছে হেপারিন আর কৃত্রিম হচ্ছে সোডিয়াম সাইট্রেট। 6 নম্বর, কপ্রোফ্যাগি কাকে বলে, উদাহরণ দাও। দেখে নাও। কপ্রোফ্যাগি, এখান থেকে এই পর্যন্ত যে সংজ্ঞা, উদাহরণ মাছি, ডং বিটল, গরু, শূকর, যে কোনো একটি। 7 নম্বর, হলোফাইটিক পুষ্টি ও হলোজৈবিক পুষ্টি এর মধ্যে দুটি পার্থক্য লিখো। দেখে নাও। স্বভোজী পুষ্টি বা হলোফাইটিক পুষ্টি, পরভোজী পুষ্টি বা হলোজৈবিক পুষ্টি, এই দুটি পার্থক্য লিখলেই হয়।